গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর স্বাভাবিক রয়েছো, ভালো রয়েছো। আমরাও ভালো রয়েছি, টাচুট। তো এখন বাজে ঘড়িতে ওই 8:30 মতো, 8:30 এখনো পুরো বাজেনি। আজকে সানডে, বাড়িতে সবাই আছি, তো সবাই একটু দেরি করেই স্বাভাবিক ঘুম থেকে উঠেছি। আমিও কিছুক্ষণ আগে, আধ ঘন্টা মতো, আধ ঘন্টা না 1 ঘন্টা মতো আগে উঠেছি। তো উঠে আমি এখানে চাউমিন বানালাম। চাউমিন বানিয়ে আজকে বাড়িতে যেহেতু সবাই আছে তাই একটু ভালো ব্রেকফাস্ট বানাই, তাই চাউমিন বানালাম আর মেয়ের জন্য ডালিয়া বানিয়েছি। তো এখন প্রদীপ উঠে ওয়াশরুমে গেছে, মা উঠে পড়েছে, মেয়ে ঘুমোচ্ছে। তো মেয়ে যেহেতু ঘুমোচ্ছে না, আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি যতটা পারি তাড়াতাড়ি কাজ শেষ করে নিই, তারপরে আমি আবার আপডেট দিতে থাকবো। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আবারও চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখন সানডে, আজকে তাই একটু দেরি করে সবাই ঘুম থেকে উঠেছে, আমিও ঘুম থেকে দেরি করে উঠেছি 7:30 নাগাদ। কালকে ঘুমোতে অনেক রাত্রি হয়ে গেছিল, মেয়ে ঘুমিয়েছে প্রায় 12:30 পৌনে 1 নাগাদ। তারপরে আমার ইউটিউবে কিছু কাজ ছিল, কিছু কমেন্টস পেন্ডিং পড়েছিল, ওইগুলো সব রিপ্লাই দিয়ে ঘুমোতে আমার 1:30 মতো বেজে গেছে। তো সকালে উঠে আমি আজকে সকালে ব্রেকফাস্টের জন্য চাউমিন বানিয়েছি সবার জন্য। এখনো কিছু কিছু জন উঠেছে, কিছু কিছু জন বাকি আছে, মানে মা উঠে পড়েছে, প্রদীপ জানি না উঠেছে কিনা, মেয়ে এখনো ওঠেনি। আর হচ্ছে এখানে মেয়ের জন্য ডালিয়া বসিয়েছি। আর চলো তাহলে আজকের দিনটা শুরু করি। মেয়ে যতক্ষণ ঘুমোচ্ছে না ততক্ষণের মধ্যে আমাকে যতটা পারি তাড়াতাড়ি কাজগুলো করে দিতে হবে। আর আজকে দুপুরে লাঞ্চে ভেবেছি চিকেন বানাবো। তো চলো তাহলে দিনটা শুরু করি, তারপরে তো তোমাদেরকে আপডেট দিতেই থাকবো। এখানে আমাদের সবার জন্য বানালাম এগ চাউমিন। আমরা চাউমিন না বাইরে থেকে এখন খাওয়া দাওয়াই আনাই বন্ধ করে দিয়েছি, আমরা নিজেরাই বানাই। আর এখানে মেয়ের জন্য ডালিয়া বসিয়েছি, ফুটছে। মাকে এখানে দিয়ে দিলাম ব্রেকফাস্ট, আর মেয়ে না এখানে এখনো ঘুমোচ্ছে। কেমন হয়েছে মা, খেয়ে বলো। কেমন লাগছে? ভালো? আচ্ছা, এই যে দেখতে তো ইয়াম্মি হয়েছে। প্রদীপ না ওয়াশরুমে গেছে, ও আসুক তারপরে আমি আর প্রদীপও খাবো, আর মেয়ের ওখানে খাবার হচ্ছে। এটা প্রদীপের জন্য আর এটা আমার জন্য বের করে নিলাম। কালকে না অনেক কাচাকুচি হয়েছিল, এগুলো সব কাচাকুচি হয়েছিল, তো এগুলো এখন ভাঁজ করে নেই, সব শুকিয়েও গেছে। মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, 9:30 বেজে গেছে। আমাদের ব্রেকফাস্ট তো সবার হয়ে গেছে, তোমাদেরকে দেখালামই। আর এখন না আমি মায়ের রুমের এই বিছানাটা চেঞ্জ করলাম, বেডশিটটা পুরো চেঞ্জ করে সব কিছু পরিষ্কার করে দিলাম। আর বারান্দাতে অনেক জিনিস ছিল, জামা কাপড় ছিল, সেগুলো সব ভাঁজ করে রাখলাম। তো কিছু কিছু কাজ কমপ্লিট করে নিই, মেয়ে যতক্ষণ না ঘুম থেকে উঠছে ততক্ষণই যতটা কাজ করে নেওয়া যায়। এই যে আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আজকের ওয়েদারটা জাস্ট দেখো, পুরো মেঘলা, কি সুন্দর লাগছে। এই যে পরিষ্কার করে দিলাম, ডাস্টিং হয়ে গেছে না, তো তাই কারণে জানলাটাও বন্ধ করে দিচ্ছি, না হলে আবারও সব কিছুতে ধুলো পড়ে যাবে। এই কাঁচগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে, এগুলো প্রায় আমি পরিষ্কার করি, তাও এরকম নোংরা হয়ে যায়। বৃষ্টিকাল না, বৃষ্টির ছাঁট আসতে থাকে, তো ওই কারণে প্রচুর নোংরা হয়ে যায়। ড্রয়িং রুমও এখানে পরিষ্কার করে দিয়েছি। এখানে দেখো প্রদীপ আমাকে এই পেঁয়াজগুলো সব কেটে দিয়েছে। প্রদীপ আজকে চিকেন এনেছে, তাই ওইটারই বানানো হচ্ছে আজকে দুপুরে, রাত্রে এটাই হয়ে যাবে, বেশি করে এনেছে। এখানে পেঁয়াজ ভাজছি, এখানে টমেটো আর কাঁচা লঙ্কা সব কেটে রাখা আছে। আর প্রদীপ না এখানে আমাকে সর্ষের তেল ঢেলে দিচ্ছে, আর পেঁয়াজও কেটে দিয়েছে, মশলাগুলো সব ভরে দিয়েছে। থ্যাংক ইউ প্রদীপ। আর এইখানে না আলু কেটে রাখা হয়েছে, এটা হচ্ছে মেয়ের জন্য আলাদা করে চিকেন বের করে রেখেছি। আর এখানে আমাদের চিকেন, এটাতে নুন হলুদ মাখিয়ে একটু সর্ষের তেল আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। মা এখানে মেয়েকে খাওয়াতে বসিয়েছে, এই যে চিকেনের পাতলা করে ঝোল, আর মেয়ে এখানে জাইলোফোন বাজাতে বাজাতে খেতে বসেছে। আর মিতাদিও এসে গেছে, ও বাসন পরিষ্কার করছে। মেয়ে ওদিকে খেতে বসেছে, আর সেই সুযোগে আমি এই ঘরের ডাস্টিংটাও করে দিলাম।
সোনাইয়ের খাওয়া হয়ে গেছে, এবারে আমরাও এখানে খেতে বসলাম। উচ্ছে মাখা আর চিকেন। আজকে অনেক কম কাচাকুচি হয়েছে, এই কটাই, এগুলো সব মেলিয়ে দিলাম এখানে। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর। এই যে বারান্দা থেকে এটা আমার ভিউ, খুব সুন্দর। এগুলো সব শুকিয়ে যাবে। গুড ইভিনিং সবাইকে, তোমাদের সঙ্গে আবার দুপুরের পরে এখন দেখা হচ্ছে। এখন বাজে ঘড়িতে 7:10। মেয়ে এই সবে ঘুম থেকে উঠলো, ঘুমিয়েছে অনেক লেট করে। আমি লাইভে ছিলাম 1.5 ঘন্টা মতো, আজকে লাইভ করেছিলাম, খুব ভালো হয়েছে, মজা হয়েছে। এখন মেয়ে ঘুম থেকে উঠে কি খাওয়াবো, এখন তো অলরেডি 7:30 বাজতে যায়, এখন কি খাওয়ালে রাত্রে আবার খাবে না, তার কারণে ওকে দুধ বিস্কিটই দিচ্ছি। আর আজকে না রাত্রে কোনো আর প্রেশার নেই বলে একটু ভালোই লাগছে, কারণ আমাদের সবার ইনক্লুডিং হচ্ছে সোনাই, প্রত্যেকে রান্না করা রয়েছে, তো আজকে রাত্রে বেশি সেরকম চাপ নেই। আর প্রদীপ গেছে সেলুনে, ও একটু চুল কাটাতে, ও চুল কাটিয়ে আসুক, তারপরে বসে আমরা হয়তো গল্প করব। আর আজকেও ভেবেছি সন্ধেবেলা আবারও হয়তো একবার লাইভে যাব, এখনো কোনো ফিক্স নেই, দেখা যাক। আমি সন্ধেবেলা এর আগে কালকে মানে গতকাল একবার গিয়েছিলাম লাইভে, আর আজকে একবার লাইভে যাব। একবার ট্রাই তো করি যে কিরকম রেসপন্স পাই, যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই করব। চলো তোমরা সঙ্গে থাকো। এই ঘুম থেকে উঠে এসে এখানে বসছে আর এই দুধ বিস্কিট খাচ্ছে। এই বিস্কিটটা খেতে শোনাই খুব ভালোবাসে, এটা একটা ওই ডাইজেস্টিভ বিস্কিটগুলো যেগুলো হয় না, ওই বিস্কিটগুলো। যেহেতু এতক্ষণ মেয়ে ঘুমোচ্ছিল না, আমার কাছে 1-1.5 ঘন্টা মতো টাইম ছিল, আমি একটু রেস্টও করেছি রেস্টও করেছি। আর তারপরে রেস্ট করার সঙ্গে সঙ্গে আমার লং ভিডিও যেটা ছিল, যেটা একদিন আগের ভিডিও, আমি গতকাল একদম সময় করে উঠতে পারিনি বলে ওটা আমি কিছু করতে পারিনি, আপলোড করতে মানে এডিট করতে পারিনি, আপলোড তো ছাড়ো। তো ওই কারণে ওটা এডিট করে আপলোড করে অলরেডি পাবলিক করে দিয়েছি। তোমরা যাও গিয়ে প্লিজ দেখে আমাকে জানিও কেমন হয়েছে। সোনাই ঘুম থেকে উঠে যাওয়ার পরে বিছানার দশা জাস্ট এটাকে আগে ক্লিয়ার করি। প্রদীপ হচ্ছে ও সেলুন থেকে চলে এসেছে অলরেডি চুল কাটিয়ে, আর আসার সময় দেখো কি এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এতগুলো আইসক্রিম, আর এখানে হচ্ছে মনে হয় এটা রাবড়ি। এই যে বিছানাটা আমি আবারও গুছিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে, আর মেয়ে আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারই ভ্লগ দেখছে। এটা কে মাম্মা? এটা ফোন। এই যে এদিকে এসো, এদিকে এসো, ওখানে গিয়ে দাঁড়াও। ওকে, বিছানা আর নোংরা করবে না, ঠিক আছে? আবারও স্নান করতে গেছে, চুল কেটে আসলো না, তাই কারণে ও করে আসুক, তারপরে আমরা সবাই একসঙ্গে মিলে ওই রাবড়িটা খাবো। আমি এখানে জানলাতে বসে আছি, আর তোমাদেরকে আমি জানলা থেকে তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি। দেখো, এই যে এটা মেন রাস্তা আর এটা বাড়ি, এই জন্যই এত ধুলো হয়। আর এখানে মেয়ে বসে মোবাইল দেখছে। একটু বসি। রাত্রি বাজে এখন 9:20। মেয়ে এখানে খেতে বসেছে ভাত আর ওই চিকেনের ঝোল, এই যে মা ওকে খাইয়ে দিচ্ছে। আর আমরা এখানে আমার টিভিতে আমারই ব্লগটা দেখছি, যেটা আজকে পাবলিশ করেছি। আর এখানে আমি আমাদের ডিনারে যেটা খাবো চিকেনটা, ওটা গরম করছি, এটা আস্তে আস্তে গরম হোক। আর এটা না এখনো খাওয়া হয়নি, এখন ডিনার খাওয়ার পরে আমরা এটা খাবো, রাবড়ি, আমার মায়ের আর প্রদীপের। সমস্ত কিছু ডান, কিচেনও ক্লিন করে দিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি। মেয়ে আর প্রদীপ অলরেডি রুমে, মেয়েকে প্রদীপ রেডি করাচ্ছে। অ্যাজ ইউজুয়াল ও প্রত্যেকদিন ওকে রেডি করে।
তো যাই হোক, আজকে ব্লগটা তাহলে আমি এতদূর পর্যন্তই রাখছি। আশা করি নিশ্চয়ই তোমাদের ব্লগে কিছু না কিছু ভালো লেগেছে, তাই কারণেই হয়তো এতদূর দেখছো। তো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে আসি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে। টাটা, বাই, সবাই ভালো থেকো।